যতক্ষণ তোমার ভেঙে না পারবো আর ফেলাইব না। এত কষ্টে কেনা তাছাড়া এতদিন ব্যবহার করছি, এটা তো প্রতিটা একটু মায়া হয়ে গেছে তার জন্য। আর এটা আমার যার রুম, অগোছালো একটা রুম, এটা অগোছালো, দেখতে তো পাচ্ছেন মানে কতটা অগোছালো রুমটা। তো ভাঁজ করে রুমগুলো গুছাইয়া আর কি ভিডিওটা বানাই নাই, অগোছালোভাবেই মানে করছি। সবাই তো অগোছালো পরিবারটাকে দেখতে চাইছেন, মানে সবাই তো অগোছালো, তার জন্য অগোছালোগুলো দেখালাম। ভিডিওটা অতটা ভালো হয় নাই, তারপরও মানে জীবনের প্রথম ভিডিওটা করলাম। এমনি তো অনেক ভিডিও করছি, কিন্তু মানে ঘর নিয়ে এইভাবে কখনো ভিডিও বানানো হয় নাই বা করিনি। এটা এক্সট্রা একটা রুম আমাদের, যখন মেহমান আসে তখন থাকে, বাট আমার ছোটো ভাই আসে তখন থাকে, এছাড়া এমনিতেই থাকে। এটা মেন দরজা। বাট চলুন এখন আমার শাশুড়ির রুমটাকে দেখাবো, দেখবেন সবগুলো গোছালো। এটা আমার বাচ্চার সাইকেল, এটা খানা রাখার পাত্র, এটা হলো আমার শাশুড়ির বিছানা, এটা হলো আমাদের মাটির চুলা। মানে আমাদের টাউনে এদিকে বাসা, কিন্তু সবাই মাটির চুলাতে রান্না করে, আর মাটির চুলা রান্না ভাত তরকারি সবই মজা লাগে। গ্যাসের চুলা অতটা মজা লাগে না, তার জন্য তারা খাইতে চায় না। বাট এই কারণে আবুর চলে আসলাম আমরা অবসর বিছানায়। ওই দেখেন আমার মেয়ে ঘোরাঘুরি করতেছে, মানে যতই ভাঁজ করি না কেন ওদের জন্য পারি না। তো এটা আমার অনেক শখের একটা আলমারি, 3 পাট্টা আলমারি, ছোট্ট একটা ড্রেসিং টেবিল, বাবুদের জন্য একটা র্যাক, একটা ওয়ারড্রোব, আর কিছুই নেই আমার রুমে, আর সবই অগোছালো। এত কাজ সারার পরও মানে কখন মানে এগুলোকে একটু গুছাই নেই এখনও, পরে গুছাবো। আগে বাবুদের খাওয়াবো, বাবুরা ঘুমুথি করছে, তাদের আগে খাওয়াবো, তারপর এগুলো গুছাবো। তাই ভাবলাম বাবুরা বলতেছে খিচুড়ি খাবে, তাই তাদের জন্য খিচুড়ি রান্না করবো এখন।